সেদিন না হঠাৎই বাজারে গিয়ে পদ্মার ইলিশ পেয়ে গেলাম। আর হ্যাঁ, পদ্মার ইলিশ যে পাবো সেটা প্রথমে বুঝতে পারিনি, কারণ এখন যেহেতু ইলিশ মাছের সিজন নয়, তো সেহেতু ভালো মানের ইলিশ পাবো এটা এখন আশা করা যায় না। আর আশা করা গেলেও তার দাম আকাশ ছোঁয়া। যাই হোক, তো আমরা একটু ইলিশের খোঁজে ছিলাম, আর যাওয়ার সাথে সাথে দেখছি একটা বড় মাপের পদ্মার ইলিশ আমাদের হাতে ধরিয়ে দিল। তো এর মানে ওজনটা অনেকটাই ছিল, আপাতত মনে পড়ছে না এর ওজন কত হয়েছিল, কিন্তু এর দাম ছিল 2600 টাকা। আর কি, পেয়ে তো গেছি মনের মতো ইলিশ, চলো এটাকে নিয়ে বাড়ি চলো। দেখতে পাচ্ছ সাইজগুলো কত বড় বড়, আর পেটের মধ্যে দেখো ডিম ঠাসা। প্রথমে ভেবেছিলাম এটাকে একদম কাঁচা মাছ, যেমন দই, দু রকমের সর্ষে বাটা, কাঁচা তেল, লঙ্কা টঙ্কা দিয়ে বসিয়ে দেয় সেইভাবে করব, কিন্তু পরে দেখলাম যে না, ইলিশ মাছের ডিমটাও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তবে হ্যাঁ, অবশ্যই জানি যে মাছের ডিম হয়ে গেলে মাছের টেস্ট কমে যায়, তাই বলে ইলিশ মাছের ডিমটা যে কম সুস্বাদু তা কিন্তু নয়, ডিমটা খেতে বেশ ভালোই লাগে। তো সেই জন্য দেখলাম যে এইভাবে করলে না ডিমটা ঠিকমতো টাইট ভাবটা আসে না। তো একটু যদি স্যালো ফ্রাই করে নিই তাহলে ডিমটা বেশ শক্ত শক্ত মতো হয়ে যাবে, খেতেও একটা আলাদা রকম টেস্ট হবে। তো সেই জন্য ডিসিশান চেঞ্জ করে নিয়ে এটাকে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এটাকে দেখো দুভাবে ভাগ করে নিয়েছি, কারণ একটা পাত্রের মধ্যে এটাকে মাখানো সম্ভব নয়, আর সেই জন্য আলাদা করে পাত্রর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিয়ে হালকা করে ফ্রাই করব। ইলিশ মাছ এমনি বেশি ফ্রাই করতে নেই, তাতে গন্ধ কিন্তু নষ্ট হয়ে যায় ইলিশ মাছের। এমনিতে আমাদের বাড়িতে ইলিশ মাছ আসলেই তার ভাপা খাওয়ার একটা চল রয়েছে। ভাপা মানে ওই কাঁচা মাছ সব মাখিয়ে মুখিয়ে বসিয়ে দেওয়া গরম ভাতের মধ্যে বা প্রেশার কুকারের মধ্যে বা গরম জলের মধ্যে, সেইভাবে। তো এটা তো ওইভাবে করছি না, কড়াইয়ে যেভাবে করে সেইভাবেই করব। তবে হ্যাঁ, দই অবশ্যই দেব। ওদিকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি, আর এদিকে দইটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়, তাহলে কিন্তু দেখবে একটা সর্ষে বাটার মধ্যে অন্যরকম একটা দইয়ের দলা দলা দেখতে পাওয়া যায়। যাই হোক, চলো এবার চটপট মাছগুলোকে খুব হালকা করে ফ্রাই করে নিই। সাধারণত ইলিশ মাছ সব কিছু দিয়ে মাখিয়ে মুখিয়ে কাঁচা ভাপে বসালে তার টেস্ট অনেক বেশি মানে বেড়ে যায়, আবার সেটা মনে হয়, আর রান্নাটা খুব চটজলদি হয়ে যায়। কিন্তু যাই হোক, আজকে প্ল্যান করেছি এইভাবেই করব। তো দেখলে যে তেলে মাছগুলো ভেজে নিয়েছিলাম সেই তেলেই সমস্ত কি বলবো, পাঁচফোড়ন একসাথে দিয়ে দিলাম। আর এখানে দু ধরনের সর্ষে বাটা আছে, সাদা সর্ষেটা অবশ্যই একটু বেশি দিয়েছি, কারণ এমনি ঝাঁঝ হবে, সর্ষের তেলে একটু লাস্টের দিকে কাঁচা সর্ষের তেলও মেশাবো, তো সেই জন্য সাদা সর্ষেটা বেশি দিয়েছি। তো সাদা মানে যে হলুদ সর্ষে আর কি। যাই হোক, আর যখন সর্ষে বাটাটা মোটামুটির মধ্যে একটু ফ্রাই হয়ে আসবে আর তেলটা ছেড়ে উপরে উঠে আসবে, তখনই আগে থাকতে ফাটিয়ে রাখা যে টক দইটা ছিল সেটা অ্যাড করে দিলাম। আর তার আগে দিয়ে দিয়েছিলাম কিছু গোটা লঙ্কা, চেরা লঙ্কা মেশানো অবস্থায়। তো দেখো ঝোলটা অনেকটা ফুটে উঠেছে, আর মোটামুটির মধ্যে একটু ঘন ঘন অবস্থা যখন থাকবে তখনই কিন্তু মাছগুলো একে একে এর মধ্যে আস্তে আস্তে অ্যাড করে দেবো। তো এবার এটাকে বেশ কিছুক্ষণ যেন ঢাকা দিয়ে রাখতে হবে, বেশ কিছুক্ষণ মানে 10 থেকে 12 মিনিট। দেখবে তেলটা উপরে ছেড়ে আসছে আর জিনিসটা মাখা মাখা হয়ে গেল। আর তারপরে নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল মিশিয়ে নামিয়ে নেব। এই তো রেডি হয়ে গেল সর্ষে, মানে ইলিশ সর্ষে আর কি যেটা বলে। তো একটু কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। তো চলো, লাঞ্চটা কিন্তু পুরো জমে যাবে।